একটা দুটা শিবির ধরে জবাই কর, একটা দুটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, শিবির একটি গোপন সংগঠন। এমন বক্তব্য গত 15 বছর আমরা একটি ছাত্র সংগঠন ছাত্রলীগ দিত, আর সেই একই স্লোগান এখন বর্তমান ছাত্র দলের ভাইয়েরা দিতেছে। এতদিন কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র শিবির, ছাত্র দল, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ভাইয়েরা সমস্ত কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে। সেই ফ্যাসিবাদের সংগঠন, ছাত্র সংগঠন ছাত্রলীগের সুরে এখন গান গাইছে ছাত্র দল। ছাত্র শিবির গোপন সংগঠন, গুপ্ত সংগঠন। গতকালকে একটি টকশো আয়োজন করা হয়, সেখানে আপনার টকশোতে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্র দলের সভাপতি রাকিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আব্দুল হান্নান। সেই টকশোতে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ছাত্র দলের সভাপতিকে। সেই চ্যালেঞ্জ কিন্তু তিনি অ্যাকসেপ্ট করতে পারেনি। তিনি কি কারণে চ্যালেঞ্জ ছুড়েছিলেন? ছাত্র দলের সভাপতি রাকিব বলেছিল ছাত্র শিবির গুপ্ত সংগঠন। ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাই তখন বলেছিল ছাত্র শিবির যদি গুপ্ত সংগঠন হয়ে থাকে তবে গত 15 বছর একটা টিএসসি আয়োজন করা হোক, সেখানে লক্ষ লক্ষ জনতা থাকবে। গত 15 বছর ছাত্র শিবির যা কার্যক্রম করেছে সেটা দেখাবে, আর ছাত্র দল গত 15 বছর যা কার্যক্রম করছে সেটা দেখাবে। এমনকি এই যে 5 আগস্টের পর 6 মাসে ছাত্র শিবির কি করেছে এবং ছাত্র দল কি করেছে এটা প্রকাশ্যে প্রচার করা হবে, প্রকাশ্যে দেখানো হবে। সেটা কিন্তু এই ছাত্র দলের সভাপতি অ্যাকসেপ্ট করতে পারেনি। এ থেকে আপনারা কি বুঝেন? ছাত্রদল আসলে গুপ্ত সংগঠন আর ছাত্র শিবির এক বাক্যে বলা যায় যাদের কার্যক্রম জনগণের কাছে প্রকাশ নয়, প্রকাশ করতে ব্যর্থ হয়, প্রকাশ করতে পারে না, তারাই তো গুপ্ত সংগঠন। ছাত্র শিবিরের সভাপতি ওপেন চ্যালেঞ্জ করেছেন যে গত 15 বছর, এমনকি এই 5 আগস্টের পর এই 6 মাসে সমস্ত কার্যক্রম তারা ওপেনলি দেখাতেছে যে কি কি কাজ করেছে, ছাত্রদল কি কি কাজ করেছে তারা কিন্তু দেখাতে ব্যর্থ, সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ব্যর্থ হয়েছে। অতএব এখানে কি বোঝা যায় যে আসলে গুপ্ত সংগঠন যদি আপনি ধরেন সেটা ছাত্রদল। ছাত্র শিবির কখনো গুপ্ত সংগঠন নয়, সেটা গুপ্ত সংগঠন হলে ছাত্রদলই হবে। এতদিন যে ফ্যাসিবাদের একটি সংগঠন ছাত্রলীগ যে লুট করতো, মারামারি করতো, হানাহানি করতো, চাঁদাবাদি করতো, সিট দখল করতো, বিশ্ববিদ্যালয়ের হল দখল করতো, কত কিছু দখল করতো, সেই একই কাজ করছে বর্তমান ছাত্রদল। বিখ্যাত পরিচালক মালেক আফসারের বক্তব্য হয়তো আপনারা দেখেছেন, তিনি একটা কথা বলেছেন, দিনে করছে বিএনপি, রাতে জয় বাংলা। এবং কয়েকজন মিলে মুখোশ পরে, মানে বোরখা পরে তারপরে স্লোগান দিচ্ছে, হরতালে পালন করতেছে। আর সেটা ভিডিও কয়েক মিনিট, মাত্র 2-1 মিনিট ভিডিও ধারণ করে সেই ভিডিওর ফুটেজগুলা ইউটিউব ফেসবুকে প্রচার করছে। আর এর বিনিময়ে আওয়ামী লীগের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ছাত্রদল বিএনপি। এটা আমার বক্তব্য না, এটা হচ্ছে পরিচালক মালেক আফসারির বক্তব্য, আর এটা সত্যতাও মিলেছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এ ধারা আপনারা কি বুঝতে পারছেন যে বর্তমানে যে আসলে ছাত্রদল কি ছাত্রলীগের ভূমিকা পালন করছেন কিনা, বর্তমানে বাংলাদেশের রাজনীতি কোন পর্যায়ে আছে এটা যদি আপনাকে জানতে হয়, আবুল আলা মওদুদী রহমাহুল্লাহর একটা বই আপনাদের কাছে আমি সাজেস্ট করব। সেই বইটা আমার পাশের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটা যদি আপনারা পড়তে পারেন তবে বাংলাদেশের বর্তমানে এই রাজনীতি কেমন পর্যায়ে চলছে, কি ধরনের রাজনীতি চলছে সেটা আপনারা বুঝতে পারবেন। এই বইটা যদি আপনারা পড়তে পারেন তবে এই বাংলাদেশের বর্তমানে রাজনীতি সম্পর্কে আপনার ফুল ধারণা চলে আসবে। এই বইটি পড়লে আপনার মনে হবে যে সৈয়দ আবুল আলা মওদুদী রহমাহুল্লাহ মনে হয় এখনো তিনি জীবিত আছে, তিনি এই দেখে থেকে বইটা লিখেছেন। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের মতামতটা কি? আসলে গুপ্ত সংগঠন কারা? যাদের কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করতে পারে না তারাই আসলে গুপ্ত সংগঠন, না যারা জনগণের কাছে তাদের কার্যক্রম ওপেনলি ভাবে দেখাতে পারে তারা গুপ্ত সংগঠন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।